গীতাসো বিশেষস্তি জনশ্চাবচেষু চ জ্ঞানস্যেব সমগ্রেষু সমা ব্রহ্ম স্বরূপিণী। গীতা পাঠে উচ্চ নিচ কোনো কুলের বিচার নেই, কেবল শ্রদ্ধা থাকলেই গীতা পড়তে পারবেন। আজকের আলোচনা ত্রয়োদশ শ্লোক। দেহনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহেনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি সেই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। আত্মতত্ত্ব জ্ঞান চলছে, অর্থাৎ কারোর মৃত্যুতে কান্না করা উচিত নয়। যেরকম ভগবান পরে বোঝাবেন, আমার শরীরের পোশাক ছিঁড়ে গেলে, ময়লা হয়ে গেলে, ব্যবহারের অযোগ্য হলে কে ফেলে দিয়ে নতুন বস্ত্র পরব। ঠিক সেই রকম এই শরীরটা প্রথমে কৌমার, কৌমার মানে 5 বছর বয়স, যৌবন, বাল্য, পৌগণ্ড, কৌমার, যৌবন, কৌমার মানে 6+, 6 থেকে 10, তারপরে যুবক, তারপরে যুবকও চলে যাবে, তারপরে আসবে জরা। আর তখন সেই শরীরটা ছিঁড়া, কাটা, ফাটা কত কিছু করবে ডাক্তাররা। এখানে চ্যানেল চালাবে, মাথা কাটবে, বুক কাটবে, পেট কাটবে, তারপরে ব্যবহারের অযোগ্য কত তালিতুপ্পি দিয়ে চলবে। তখন এই আত্মা এই দেহটা ত্যাগ করে আরেকটা দেহে প্রবেশ করবে। তো এই শরীরটা অযোগ্য, তখন নতুন একটা শরীর পাবে, তো কান্না করার কি দরকার আছে?